বাংলার পেশাদার রঙ্গমঞ্চের ক্ষণজন্মা প্রতিভা নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। বাস্তবিক সর্বগুণসম্পন্ন অভিনয় প্রতিভা ছিল তার। মঞ্চাভিনয়ে নতুন রীতির প্রবর্তন করেছিলেন তিনি। বাংলার মঞ্চ নাটকে নতুন করে প্রাণ সঞ্চার ঘটে শিশির কুমার ভাদুড়ীর হাত ধরে। অসংখ্য নাটকে ঐতিহাসিক, পৌরাণিক, সামাজিক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির ভাদুড়ী মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নটরাজ আখ্যায় ভূষিত করেন। শৌখিন দলে নাট্যচর্চা করতে করতেই পেশাদার থিয়েটারে যুক্ত হয়েছিলেন ভারতের সর্বকালের সেরা মঞ্চাভিনেতা শিশির কুমার ভাদুড়ী। 1889 সালের 2রা অক্টোবর শিশির ভাদুড়ীর জন্ম মেদিনীপুরে। পৈতৃক নিবাস ছিল হাওড়ার রামরাজাতলায়। পিতা ছিলেন হরিদাস ভাদুড়ী, মাতা কমলে কামিনী দেবী। শিশিরবাবু ছিলেন বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। পিতা সরকারি চাকরি করতেন, কিন্তু পরবর্তীতে চাকরি হারান তিনি। পরিবার অসচ্ছল হয়ে পড়ে। শিশির ভাদুড়ী 1905 সালে বঙ্গবাসী স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। 1910-এ স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিলেন তিনি। এরপর ল ক্লাসে ভর্তি হন, কিন্তু আর্থিক অনটনে পড়াশোনা বন্ধ হয় তার। এরপর তিনি মেট্রোপলিটন কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করলেন। অধ্যাপক হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার, কিন্তু মঞ্চই যে তার মুক্তির প্রধান জায়গা তা অচিরেই বুঝতে পারলেন শিশির ভাদুড়ী। 25 বছর বয়সী অধ্যাপক শিশির কুমার ছাত্রদের মধ্যে আইকন ছিলেন। অধ্যাপক থাকাকালীনই বিবাহ করেছিলেন শিশির ভাদুড়ী। এক সন্তানকে রেখে আত্মহত্যা করেন স্ত্রী। ভেঙে পড়েন শিশির ভাদুড়ী। 1912 সাল নাগাদ ছাত্র থাকাকালীনই বৈকুণ্ঠের খাতা নাটকে শখের থিয়েটারে কেদার রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। ওই ছিল তার প্রথম অভিনয়। কবিগুরুর আশীর্বাদ ধন্য হন সেই সময়। এরপর বেশ কিছু বছর শৌখিন জগতে অভিনেতা হিসেবে অভিনয় করে চলেন। সেই সমস্ত নাটকগুলির মধ্যে রয়েছে হ্যামলেট, চন্দ্রগুপ্ত, কুরুক্ষেত্র, বুদ্ধদেব চরিত, জনা ইত্যাদি অভিনয় করেছিলেন শৌখিন নাট্যদলে। এরপর 1921 সাল নাগাদ বাংলা সাধারণ রঙ্গালয়ের এক অন্তঃশ্বাস শূন্য সময়ে বাংলা পেশাদার থিয়েটারে যোগদান করেন শিশির ভাদুড়ী। যেসব থিয়েটার গোষ্ঠীতে শিশির ভাদুড়ী অভিনয় করেন তার মধ্যে আছে ম্যাডান থিয়েটার, আর্ট থিয়েটার, নাট্য মন্দির, নাট্যনিকেতন, রংমহল, শ্রীরঙ্গম ইত্যাদি। ম্যাডান কোম্পানিতে যোগদান করে 1921 সালে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের আলমগীর নাটকে নাম ভূমিকায় নামেন শিশিরবাবু। শিশির কুমার ভাদুড়ীর আবির্ভাবে বঙ্গ রঙ্গমঞ্চে সাড়া পড়ে যায়। প্রায় 40 বছরের অভিনয় জীবনে অসংখ্য নাটকে অভিনয় এবং পরিচালনা করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল সীতা, আলমগীর, বিজয়া, যোগাযোগ, রীতিমতো নাটক, বিন্দুর ছেলে, বিপ্রদাস, মাইকেল, দিগ্বিজয়ী, দুঃখীর ইমান, সধবার একাদশী, তপতি, শাহজাহান, নরনারায়ণ, গৈরিক পতাকা, বিরাজ বউ, প্রতাপাদিত্য, বিপ্রদাস, পরিচয়, সিরাজদৌল্লা, ষোড়শী, তখতে তাউস, প্রফুল্ল, মিশর কুমারী, বিজয়া ইত্যাদি। সেকালে বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন শিশির ভাদুড়ী। তার মধ্যে পুষ্যপুত্র, সীতা, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, মোহিনী, কমলে কামিনী, চাণক্য, টকি অফ টকিজ ইত্যাদি উল্লেখযোগ্য। মোহিনী ও কমলে কামিনী ছাড়া বাকিগুলি সবই ছিল সবাক চিত্র। শিশির কুমার ভাদুড়ী 1930 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে যান। স্কটল্যান্ডের অভিনেতা এরিক এলিয়ট কলকাতায় সীতার অভিনয় দেখে মুগ্ধ হন এবং আমেরিকায় শিল্প সংগঠক মিস মারবরিকে নিয়ে শিশিরবাবুকে দিয়ে অভিনয় করবার জন্য আমন্ত্রণ জানান। শিশিরবাবু নিউ ইয়র্ক পৌঁছালে কর্তৃপক্ষ চুক্তি ভঙ্গ করেন। অসহায় শিশির ভাদুড়ী তখন সতু সেনের সহায়তায় ভ্যান্ডারবিল্ট থিয়েটারে সীতা নাটক মঞ্চস্থ করেন। বেশ কয়েকটি শো করেছিলেন নিউ ইয়র্কে এবং তার আশেপাশের শহরগুলিতে। এরপর দেশে ফিরে বড়লাট লর্ড আরউইনের আমন্ত্রণে দিল্লিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সীতা নাটক মঞ্চস্থ করেন 1931 সালের 20 মার্চ। একমাত্র পুত্র তার অশোক ভাদুড়ী। শিশির ভাদুড়ী 1956 সালের পর অভিনয় প্রায় বন্ধ করে দিয়েছিলেন বলেই বলা যায়। 1958 সালে ডিসেম্বর মাসে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 3টি নাটকে নামলেন শিশিরবাবু: মাইকেল, ষোড়শী এবং বিজয়া। অভিনয় করলেন জীবানন্দ, রাসবিহারী এবং স্বয়ং মাইকেল মধুসূদনের চরিত্রে। জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠার স্বপ্ন তার অধরাই থেকে গেছে। 1959 সালে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন তিনি। 1959 সালেই মহাজাতি সদনে রীতিমতো প্রহসন নাটক
এবং আলমগীর নাটকে তাকে শেষবারের জন্য মঞ্চে দেখা যায়। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে 1959 সালের 30শে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তি পুরুষ শিশির কুমার ভাদুরী। বরাহনগর মহাশ্মশানে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার পেশাদার রঙ্গালয়ের নিঃসঙ্গ সম্রাট শিশির কুমার ভাদুরীর বর্ণময় জীবনালেখ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।